তারপরে এই আর্টিস্টকে নেবো, ভয় ভয় থাকতাম যে ব্যান্ড আছে বা নেবো, তাহলে আমার ছবিটা হ্যাঁ, যে ছবিটা যদি রিলিজ করতে যায়। সময় মনে হয়নি যে রাজনীতিতে যাব, কারণ আমাদের তৈরি করেছে যারা, যে দর্শক, সেই দর্শকের ভিতরে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই ছিল। তাহলে সবাই মিলে আমাদের ছবি দেখতে যেত, আমার বাবার ছবি দেখতে যেত। তা আমি যদি একটা কোনো গায়ের মধ্যে মানে লাগিয়ে নিতাম রং, তাহলে তাদের থেকে রাখতে হয়ে যেতাম। তখন হয়তো বিপ্লব কাকুকে একবার হয়তো ওরকম কিছু একটা সমস্যা হয়েছিল যে প্রডিউসার নিতে চাইনি, বা আমি ঠিক সঠিক জানি না। তো তখন বাবা কিন্তু নিয়েছিল যে ভালো অভিনেতা, আমার এই অভিনয়টা বিপ্লব দাই পারবে, কারণ ওকে দিয়ে খুব ভালো আছি। অনেকদিন বাদে দেখা, নতুন কাজ নিয়ে এই যে এখন প্রচুর মানে মানুষেরা বলছে, বলার সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে সমস্যা নিয়ে, আপনি কোনোদিন এইভাবে সমস্যা ফেস করেছেন? খুব একটা সমস্যায় পড়িনি, তবে পড়িনি বললে ভুল হবে, যে পড়েছি, কিছু কিছু সমস্যায় পড়েছি। যেরকম ধরো শুটিং এ যাচ্ছি, শুটিং এ তো নিতেই হবে ওদের গাড়ি, সবকিছু আমি ফেডারেশন নিয়েই কাজ করেছি। ধরো গাড়িটা দেবে, আমরা নিয়েওছি, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেল, 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল আমাকে। তখন আবার আমার ম্যানেজার ফেডারেশনে ফোন করলো যে অন্য গাড়ি পাঠাও, না হলে তো আর্টিস্ট যেতে পারছে না। তো গাড়ি তখন পাঠানো হলো না, কিন্তু আমার একটা সুবিধা করেছিল যে আমাকে আগে 2 ঘন্টা টাইম বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বাড়িয়ে দিলে কি হবে, তখন ওদের মাইন্ডসেট এমন হয়ে গেছিল টেকনিশিয়ানদের যে না, করবো না আর কাজ। মানে এইগুলো তো প্রবলেমের সম্মুখীন হচ্ছে। তারপরে এই আর্টিস্টকে নেবো, ভয় ভয় থাকতাম যে ব্যান্ড আছে বা নেবো, তাহলে আমার ছবিটা হ্যাঁ, যে ছবিটা যদি রিলিজ করতে যায়। আপনি যে সময় অভিনেত্রী ছিলেন, সেই সময় কোনো সমস্যা ছিল বা? কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, একদম পরিবারের মতন আমরা কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। রাজনৈতিক মানে কোনো অঞ্চল স্যারের সময় কোনো মানে রাজনীতির এতটা প্রভাব টলিউডে দেখেছিলেন কি? না, শুনেছিলাম যে ধরো কিরকম শুনেছিলাম যে এ সিপিএম করে, এ কংগ্রেস করে, এবং কিন্তু সেটা কখনো প্রভাব পড়েনি। এমনকি আমরাও কি রাজনীতি বুঝতাম না, বুঝতাম, কিন্তু কোন সময় মনে হয়নি যে রাজনীতিতে যাব, কারণ আমাদের তৈরি করেছে যারা, যে দর্শক, সেই দর্শকের ভিতরে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই ছিল। তাহলে সবাই মিলে আমাদের ছবি দেখতে যেত, আমার বাবার ছবি দেখতে যেত। তা আমি যদি একটা কোনো গায়ের মধ্যে মানে লাগিয়ে নিতাম রং, তাহলে তাদের থেকে রাখতে হয়ে যেতাম। তো আমরা কখনোই চাইনি যে রাজনৈতিক রংটা আমাদের এখানে পড়ুক বা আমাদের গায়ে লাগে। আমরা শিল্পী, আমরা শিল্পী, ব্যাস। এখন এই যে রাজনীতির এতটা প্রভাব, এটা কি মনে হয় যে কতটা খারাপ? প্রভাব ছিল, আমার মনে হচ্ছে নতুন সরকার আসার পরে অতটা প্রভাব হয়তো থাকবে না। টলিউড রাজনীতি মুক্ত, এটাও হ্যাঁ, আপনিও চাইছেন? একদম একদম স্টুডিওতে ঢোকার আগে সবকিছু ছেড়ে ফেলে ঢুকবে, কাজ করবে। আপনি এর আগে বলেছিলেন যে টিভি এবং আপনাকে একসঙ্গে দেখা যায়, আপনার পরিচালনায় সেটার কোনো ভাবনা চিন্তা? হ্যাঁ, ভাবনা চিন্তা আছে আমার, যে আগের ছবির প্রডিউসারই পরবর্তী ছবি করবে, সেটা খুব সুখের। কারণ প্রডিউসার তো এসে পরবর্তী ছবি করতে চায় না বা চলে যায়। তো আমার খুব এটা খুব গর্বের যে সেই ফোন করে বলেছে দিদি আমি নেক্সট ছবিটার জন্য তৈরি হব, আপনি তৈরি হন। যদি বেশি সময় নেব না, এই যে আপনি বললেন ভয় পাওয়ার কথা, অভিনেত্রী হিসেবে কোনো ক্ষেত্রে ভয় পেতে হয় না, পরিচালক হওয়ার পর ভয় পেতে হচ্ছে? পরিচালক হওয়ার পর ভয় পেতে হচ্ছে, মানে তখন কি হয়েছে, যেহেতু আমি পরিচালক, তখন প্রডিউসারের দিকটাও ভাবতে হচ্ছে যে যদি হুট করে বন্ধ করে দেয় তাহলে কি হবে। অঞ্জন বাবু কখনো কোনো সমস্যায় পড়েছিলেন? মানে না, এই ধরনের সমস্যা, এই ধরনের একবার হয়তো পড়েছিল, তখন হয়তো বিপ্লব কাকুকে একবার হয়তো ওরকম কিছু একটা সমস্যা হয়েছিল যে প্রডিউসার নিতে চাইনি, বা আমি ঠিক সঠিক জানি না। তো তখন বাবা কিন্তু নিয়েছিল যে ভালো অভিনেতা, আমার এই অভিনয়টা বিপ্লব দাই পারবে, কারণ ওকে দিয়েই করাতে হবে। মানে এই যে প্রযোজকের কথায় অভিনেত্রী নেওয়া, সেটা ছিলেন না? হ্যাঁ ছিল, প্রডিউসার হয়তো বলতো যে দাদা এটা ধরো তখন ছিল কি 3 জন আর্টিস্ট থাকতো, যে দাদা 3 জন, মানে এরকম তার ভিতর থেকে বেটার কে হবে বেছে নেওয়া, এরকম কোনো চাপিয়ে দেওয়া ছিল না যে একেই নিতে হবে। থ্যাংক ইউ দিদি। শেষে কি আশা করছেন সামনের দিনে? সামনে আমি খুব ভালো আশা করছি, আলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, আবার মানে তার জায়গাটা যেটা আগে ছিল আবার পাবে।